সে চুপি চুপি সরে রবকে ডেকে বলে, রব্বানা, হে আমার রব, 40 বছর ধরে অপরাধ করলাম, তুমি তো কাউকে বলো নাই। ওরে আমার মায়ার রব আল্লাহ, আজকে তুমি আমার গুনাহটা ওপেন করে তুমি আমাকে লজ্জিত করো না। আমি উঠে গেলেও সমস্যা, বসে থাকলেও তো সমস্যা রে মাওলা। হে রব, আমি এই মুহূর্তে তোমার কাছে তওবা করলাম রে মালিক, তুমি আমাকে মাফ করে দাও, আর আমি আমার জীবনে আর কোনোদিন এমন কোনো অপরাধ করব না যা তুমি অখুশি হয়ে যাও, নারাজ হয়ে যাও। আল্লাহর বান্দা তওবা করার মতো যদি তওবা করতে পারে কেউ, ওই গুনার পুনরাবৃত্তি যদি কেউ না করে, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন এবং আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, বান্দার পেছনের অপরাধগুলিকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। জোরে বলেন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। জোরে বলেন ঠিক কিনা? গুনাহ হতেই পারে। আল্লাহর পয়গম্বর বললেন, কুল্লু বানি আদমা খাত্তাউন, বনি আদম মানে গুনাহ করতে পারে, অপরাধ করতে পারে। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম গুনাহগার যে গুনাহ করার পরে সঙ্গে সঙ্গে তওবা করে। কার কাছে বলেন তো? আল্লাহর কাছে যদি তওবা করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মর্যাদা বাড়ায়া দেন। আরেকটা কথা মনে পড়ে গেল, বলে শেষ করে দেব আমার ভাইরা। হযরত মূসা আলাইহিস সালামের সময় দেখেন না, অনেকদিন পর্যন্ত আমাদের এলাকায় মাঝে মাঝে দেখা যায় অনাবৃষ্টি হয় কি হয় না? অনাবৃষ্টি বলেন আর অতিবৃষ্টি বলেন, এগুলো কিন্তু মানুষের হাতের কামাই। মানুষের গুনার জন্য আল্লাহ তাআলা কখনো অতিবৃষ্টি দেন, কখনো অনাবৃষ্টি দেন, আবার কখনো কখনো ভূমিকম্প দেন, আবার কখনো কখনো গজব নাজিল করেন। ঠিক কি না? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে কিংবা স্তনে মাঝে মাঝে বিপর্যয় সৃষ্টি হয়, কারণটা বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের হাতের কামাই। মানুষ যখন জিনা ব্যভিচারী অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ মাঝে মাঝে একটু ছাকুনি দেয়, মাঝে মাঝে একটু আযাব গজব দিয়ে সতর্ক করে। ঠিক কিনা বলেন? ঠিক মূসা আলাইহিস সালামের ওই সময় অনেকদিন পর্যন্ত অনাবৃষ্টি, কোনো বৃষ্টি নাই। আমরা যেমন বৃষ্টি না হলে পরে নামাজ পড়তে যাই, ময়দানে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, বৃষ্টির জন্য প্রার্থনা করি। মূসা পয়গম্বর বৃষ্টির জন্য তার উম্মতদেরকে, কোন বর্ণনায় আছে ৭০,০০০ উম্মতদেরকে নিয়ে ময়দানে বেরিয়ে পড়লেন। ফাঁকা ময়দানে গিয়ে দুটি হাত আল্লাহর কাছে তুলে বলি, আল্লাহ, অনেকদিন পর্যন্ত তুমি বৃষ্টি দাও নাই, তুমি তোমার রহমতের বৃষ্টি নাজিল করো গো আল্লাহ। বারবার যখন উম্মতেরা চোখের পানি ছেড়ে আল্লাহর নবী যখন দু হাত তুলে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, রে মূসা, যতই তুমি দোয়া করো বৃষ্টি ততক্ষণ পর্যন্ত হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার মজলিসের ভিতরে এমন একজন পাপী ব্যক্তি আছে, গুনাহগার ব্যক্তি আছে, যে ব্যক্তিটা 40 বছর পর্যন্ত গুনাহ করেছে, আমি আল্লাহ ধরি নাই, কারোর কাছে তার গুনার কথাও বলে দেই নাই। ও আমার ভাই, আমরা এত গুনাহ করেছি, আমাদের গুনাহগুলি আল্লাহ তাআলা কখনো ওপেন করেন নাই। বাবার গুনাহ
কথা যদি সন্তান জানতো, সন্তান বাবাকে বাবা বলে ডাকতো না। সন্তান যেন অপরাধ করে, যদি বাবা জানতো, বাবা সন্তানকে স্বীকৃতি দিত না। কত গুনাহ করলাম, সব গুনাহগুলো গোপন করে রেখেছেন কে? আরে মুসা, যতক্ষণ পর্যন্ত ওই গুনাহগার মজলিস থেকে বের হয়ে এলাকা ছাড়া না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি যতই দোয়া করো না রে পয়গম্বর, আমি কিন্তু রহমতের বৃষ্টি দিব না। বলেন তো মুসা আলাইহিস সালাম তো ছিলেন রাগান্বিত নবী, কথা বলেন ঠিক কিনা? তিনি তো এমন একজন নবী যে এক সর মেরে কিতমিরের এক গোষ্ঠীর একটা লোককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যখনই তিনি শুনছেন কোন গুনাহকারের কারণে রহমতের বৃষ্টি বন্ধ, মেজাজটা হট, মজলিসের দিকে তাকাইয়া বলতেছে, কি আছো রে গুনাহগার, ও পাপিষ্ঠ, তোর জন্য রহমতের বৃষ্টি বন্ধ। এই মুহূর্তে অতি দ্রুত এখান থেকে তুমি বের হয়ে যাও। তুমি বের না হলে রহমতের বৃষ্টি হবে না, রহমতের বৃষ্টি হবে না। এখন বলেন তো, এই মজলিসের ভিতরে যদি কেউ গুনাহগার থাকে, সে তো নিজে বুঝতে পারে কি পারবে না? বলেন তো, পারবে। তারপরও চিন্তা করে, আমার মতো আর কোনো গুনাহগার আছে নাকি? একটু এদিকে ওদিকে গলা উঁচু করে তাকায় দেখে না, কেউ তো মজলিসের ভিতর থেকে উঠে যায় নাই। গুনাহগার বুঝতে পারলো, বুঝতে আর বাকি থাকলো না, আমার মতো গুনাহগার আর এই মজলিসের মধ্যে কেউ নাই, কেউ নাই। আমি 40 বছর ধরে যে গুনাহ করেছি, আল্লাহ তাআলা গোপন রেখেছেন, আজ বুঝি আমার গুনার কথা সবাই জেনে ফেলবে। এখন যদি আমি এখান থেকে উঠে যাই, তাহলে মানুষেরা মনে করবে এ ছিল গুনাহগার, এর কারণেই বৃষ্টি বন্ধ ছিল। মানুষেরা আমাকে তিরস্কার করবে, মানুষেরা আমাকে খারাপ ভাববে। আবার যদি আমি এখানে ঘাপটি মেরে বসে থাকি যে আল্লাহ তাআলা গুনাহের কথা বলে দিয়েছেন, মুসা আলাইহিস সালাম তো রাগান্বিত নবী, সে তো আল্লাহকে যদি বলে, আল্লাহ গো, বের তো হলো না, তুমি নামটা বলে দাও, আমি কান ধরে বের করে দিই। যদি নাম বলে দেয়, তখন তো আরো বেশি অপমানিত হতে হবে, ঠিক না? ঠিক বলেন। এখন আমি কি করব? উঠলেও আমার সমস্যা, বসে থাকলেও সমস্যা। বলেন তো, মানুষ যখন বিপদে পড়ে, দুনিয়ার কোনো মানুষ যদি সেটার সমাধান না করতে পারে, বলেন তো সেটার সমাধান আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহর বান্দা চিন্তা করলো, উপায় নাই, আমার এই সমস্যা দুনিয়ার কোনো মানুষ তো সমাধান করতে পারবে না। সে চুপি চুপি সরে রবকে ডেকে বলে, রব্বানা, হে আমার রব, 40 বছর ধরে অপরাধ করলাম, তুমি তো কাউকে বলো নাই। ওরে আমার মায়ার রব আল্লাহ, আজকে তুমি আমার গুনাহটা ওপেন করে তুমি আমাকে লজ্জিত করো না। আমি উঠে গেলেও সমস্যা, বসে থাকলেও তোর সমস্যা রে মাওলা। হে রব, আমি এই মুহূর্তে তোমার কাছে তওবা করলাম রে মালিক, তুমি আমাকে মাফ করে দাও, আর আমি আমার জীবনে আর কোনোদিন এমন কোনো অপরাধ করব না যা তুমি অখুশি হয়ে যাও, নারাজ হয়ে যাও। আল্লাহর বান্দা তওবা করার মতো যদি তওবা করতে পারে কেউ, ওই গুনার পুনরাবৃত্তি যদি কেউ না করে, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, এবং আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, বান্দার পেছনের অপরাধগুলিকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। কেন নেক দ্বারা পরিবর্তন করে? কেন? হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা আমলনামা দেবে, এই আমলনামা যখন বান্দার দেবে, বান্দা যে 40 বছর পর্যন্ত গুনাহ করেছে, বলেন তো আমলনামার মধ্যে গুনাহ লেখা ছিল কিনা? এখন বান্দা তওবা করলো, হয়তো আল্লাহ তাআলা গুনাহটা মাফ করে দিয়েছে, কিন্তু ওই জায়গাগুলি তো ফাঁকা। অন্যান্য মানুষেরা যদি ওই আমলনামা দেখে, তাহলে বুঝবে এই বান্দা 40 বছর গুনাহ করেছে, পরে তওবা করে মাফ চেয়েছে। অন্য মানুষেরা বান্দার সম্পর্কে খারাপ ধারণা করবে। দেখেন আমার আল্লাহ কত দয়া, আল্লাহর কত মায়া। আমার বান্দা সম্পর্কে অন্য মানুষ খারাপ ধারণা করবে, এটা আল্লাহ বরদাস্ত করলেন না।
আল্লাহ তাআলা ফাঁকা জায়গাগুলিকে নেক দ্বারা পরিবর্তন করে দিলেন, যাতে অন্য কোনো মানুষ আমলনামা দেখার পরেও বুঝতে না পারে এই বান্দা অপরাধী ছিল। সুবহানাল্লাহ বলেন। বান্দা এবার আল্লাহর কাছে ডাক দেয়, বলে মালিক তুমি যদি আমারে মাফ না করে, কেউ নাই আমাকে মাফ করার, তুমি আমাকে মাফ করে দাও, তুমি ছাড়া তো আমার কেউ নাই রে মালিক। যখন একান্ত আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছে আর কান্না করে ফেলেছে, তওবার কান্না, একদিক থেকে চোখের পানি জমিনে পড়ে, আরেক দিক থেকে রহমতের বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে বর্ষণ করে দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ বৃষ্টি এসে গেল। হযরত মুসা পয়গম্বর দরাগন্বিত নবী আল্লাহকে ডেকে বলেন, রব আপনি বললেন কি আর হলো কি? আপনি বললেন একজন গুনাহগার আছে, না গেলে বৃষ্টি দিব না। আমি তো আমার উম্মতকে এই কথাই বলেছি, কিন্তু সবাই তো তাকিয়ে আছে, কেউ তো মজলিস থেকে এখনো বের হলো না, অথচ আপনি বৃষ্টি দিয়ে দিলেন, তাহলে আমার কথার তো দাম থাকলো না। বৃষ্টি দেবেন না বললেন, আবার বৃষ্টি দিলেন। এই বৃষ্টি দেবার মধ্যে হিকমত কি বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মুসা শোনো, যার জন্য আমি রহমতের বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, আরে মুসা ওই বান্দার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার রহমতের বৃষ্টি চালু করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আগে রব তোমার কারিশমা বুঝলাম না, তোমার কথার হিকমত বুঝলাম না। তুমি একটু আগে বললা গুনাহগারের জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছ, আবার এখনই বলছো ওই গুনাহগারের জন্যই তুমি আবার বৃষ্টি দিচ্ছ, বুঝলাম না গো আল্লাহ। আমার রব ডেকে বলে, মুসা শোনো, আমার বান্দা অপরাধ করেছিল 40 বছর, আমি তার গুনাহকে অফেন করি নাই, গোপন রেখেছিলাম। এই মুহূর্তে বসে আমার বান্দা তার দিলের ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় এমন ভাবে জাগ্রত করে তওবা করেছে, তার চোখের পানি আর তওবা আমি আল্লাহর কাছে ভালো লেগেছে, এজন্য আমি তার জীবনের গুনাহ মাফ করে তার জন্যই রহমতের বৃষ্টি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এবার মুসা আলাইহিস সালাম ডেকে বলে, রব যেই মানুষটার জন্য আপনি রহমতের বৃষ্টি নাজিল করলেন, ওগো মালিক, ওই লোকটার নাম কি আমার কাছে একটু বলা যায় না? আমি একটু জানতে চাই। আমার মালিক কি জবাবটা দেয় দেখেন, কত মায়া কত দয়া আমাদের প্রতি আমার মাওলার। আর আপনাকে বলে, মুসা শোনো, আমি যদি ওই বান্দার কথা তোমার কাছে বলি রে মুসা, তোমার মনের মধ্যে কিঞ্চিত মাত্র ধারণা আসতেই পারে এই লোকটা ছিল 40 বছরের গুনাহগার। কথা বলেন ঠিক কি না? ওরে মুসা শোনো, আমি আমার বান্দারে গোপনে গোপনে মাফ করে দিয়েছি। আমার বান্দার নামটা তুমি পয়গম্বর হলে কি হবে আমি তোমার কাছে বলবো না। আমি আল্লাহ তাআলা গোপনে গোপনে আমি আমার বান্দারকে ক্ষমা করে দিয়েছি। আমার ওই গুনাহগার বান্দার নাম আমি তোমাকে আর বলবো না। সুবহানাল্লাহ যারা বলেন। এই জন্য আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার আল্লাহ আসমান থেকে প্রতিদিন রাত্রে বেলায় ডাকতে থাকে, কি আছো বান্দা? গুনাহ করে ফেলেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। কিন্তু আমরা অনেক নাকান্দা বান্দা আছি, গুনাহ করতে 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 এমন অবস্থা হয়ে গেছে, গুনার পর গুনাহ, গুনার পর গুনাহ, তওবা করার কোনো খেয়াল আমাদের মধ্যে জাগ্রত হয় না। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর ভয় যদি তোমার মধ্যে জাগ্রত হয়, যদি কখনো শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেও ফেলো, তাহলে দেখবা সঙ্গে সঙ্গে তওবার দরজা তোমার জন্য আমার কাছে খোলা। যদি তওবা করো বান্দা, আমি তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, এখনই তওবা করতে হবে। কখন কখন? অনেক যুবকরা মনে করে তওবা করব, গুনাহ থেকে ফিরে আসবো, নামাজ পড়বো, কালাম পড়বো, একটু বড় হয়নি, একটু বিয়ে শাদী করেনি। বলেন তো এমন কোন সময় আল্লাহ তাআলা আমাকে দেবে, এর কোনো গ্যারান্টি কি আছে নাকি? বলেন।
জানি না কার কখন মৃত্যুর ঘন্টা বেজে যাবে, কেউ জানি না, কেউ জানি না। এই জন্য তো বলে নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, টাকা পড়ে থাকবে, পয়সা পড়ে থাকবে, দামি চেয়ার পড়ে থাকবে, বাড়ি পড়ে থাকবে, সব পড়ে থাকবে, খালি হাতে বান্দাকে চলে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কিচ্ছু আপনার সঙ্গে যাবে না, কিচ্ছু না। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, যে হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাকের রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ দেখবেন না আপনার সুন্দর স্মার্টলি চেহারা, দেখবেন না আপনার সম্পদ, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা দেখবেন আপনার হৃদয়টাকে কতটা আল্লাহ ভীরুতা বানাতে পেরেছেন। আল্লাহ দেখবেন কতটা আমল আপনি করতে পেরেছেন। আমল ছাড়া কিন্তু আপনার সাথে কিছুই যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বেশি বেশি করে আমল করতে হবে। আমল দুনিয়াতে থাকতে যতটুকু লাগে ততটুকু তো করতে হবে, কিন্তু নামাজ বাদ দিয়ে নয়, আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে নয়। যত সম্পদ অর্জন করুন না কেন, যখন ইন্তেকাল করবেন দেখবেন সব আপনার থেকে পৃথক হয়ে যাবে, সন্তানগুলি ভাগ বসাবে। একটু উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করুন। মনে করুন আপনার কোটি কোটি টাকা আছে, 4 তলা 5 তলা বিল্ডিং, বিশাল বড় জমির উপরে আপনি সুন্দর করে ফ্ল্যাট বাড়ি তৈরি করেছেন। আর রাতের বেলায় যদি চোখ বন্ধ হয়ে যায়, আর পাশের কোনো চাচা এসে যদি বলে, রে বাবা, তোমার বাবা রাত্রে অর্ধেক এখন মারা গেছে, শীতের রাত, এখন তো মানুষকে ডেকে কবর খনন করাও সম্ভব নয়, এক কাজ করো বাবা, তুমি বাকি রাত তোমার বাবার গলা জড়িয়ে ধরে ঘুমায় থাকো, সকালবেলা কবর খনন করে দেব। এমন কোনো সন্তান আসেনি রাজি হবে? কথা বলেন না, হবে কিনা? বলবেন না, আমার ভয় লাগে। কি আশ্চর্য ব্যাপার! এতদিন সন্তান বাবার কোলে ঘুমাইতে ভয় লাগতো না, এখন চোখটা বুঝে গেছে, নিঃশ্বাস নাই, এখন আপনার পাশে ঘুমাইতে বড্ড ভয় লাগে। সন্তান গেল যে স্ত্রীর জন্য আপনি জীবনটাকে শেষ করে দিলেন। স্ত্রীকে ডেকে যদি বলেন, স্ত্রী রে, তুমি তো তোমার স্বামীর কাছে কত কিছু থেকেছ, সারা জীবন তোমার স্বামীর কাছে এক খাটে ঘুমাইছ, এই বাকি অর্ধেক রাতটা তুমি তোমার স্বামীর গলা জড়ায় ধরে ঘুমায় থাকো, বলেন তো কোনো স্ত্রী কি রাজি হবে নাকি? বলেন না, না, কেউ রাজি হবে না। আপনার ভাল্লুক না বাঘ হয়ে গেছেন, দেখেন তো, চিন্তা করে। এবার যদি আপনি ডেকে বলেন, ঠিক আছে বাবা, ঘরের সামনে নাই, না দিলাম, তাহলে পেছনেরটা জায়গা দাও। কয় না, জায়গাটা নষ্ট হবে। ঠিক আছে, বেলগাছি রমক মাঠে 10 কাঠা জমি তোমার বাবা কত কষ্ট করে কিনেছে, ওই জমির মাঝখানে বা এক কিনারায় কবরটা দিয়ে দিই। দেখবেন সন্তান বলবে, চাচা, কবর যদি দেন জমিটাই তো নষ্ট হবে, দিনের বেলা আবাদ করতে গেলেও তো ভয় লাগবে। এখন আপনাকে দেখে সবাই ভয় পায়, সবাই ভয় পায়। কি করলেন, কার জন্য কি করলেন রে বাবা? সব তো পড়ে রইল, সব পড়ে রইল, খালি হাতে চলে যেতে হবে, কিচ্ছু আপনার সঙ্গে যাবে না। যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নাই রে বাবা, আজকে যাদের জন্য জীবনটা খুঁয়ে দিলেন, যার জন্য সবকিছু করে দিলেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বান্দা একটি নেকির কারণে জাহান্নামী হয়ে যাবে, এমন কোন বান্দার জীবনে এমন ঘটনা ঘটবে। আর রবকে ডেকে বলবে, রব, আমাকে একটু অবকাশ দেওয়া হোক, আমি একটা নেকি আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা, আমার বন্ধু বান্ধবের কাছ থেকে আনতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন অবকাশ দিবেন, যা বান্দা যা। এবার বান্দা যখন খুঁজতে থাকবে, কোথায় আমার মা, কোথায় আমার আত্মীয় স্বজন, যারা দুনিয়াতে আমাকে কত ভালোবাসতো, আমিও তাদের জন্য অনেক কিছু করেছি, খুঁজতে থাকবে। কিন্তু কি বিভীষিকাময় মুহূর্ত হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন আল্লাহ তাআলা বলেন, সেদিন ওই ভাই তোমাকে দেখে পলায়ন করবে, ওই মা তোমাকে দেখে পলায়ন করবে, বাবা তোমাকে দেখে পলায়ন করবে, তোমার স্ত্রী তোমাকে দেখে পলায়ন করবে, তোমার সন্তান তোমাকে দেখে পলায়ন করবে। না জানি আমার কাছে কোনো নেকি চেয়ে বসে কিনা। ঘটনাক্রমে মুফাসসিরিন কেরাম বলেন, খুঁজতে 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 মাকে পেয়ে যাবে, ডেকে বলবে, মা আমি তো তোমার সেই সন্তান, যে সন্তানকে দুনিয়াতে মানুষ করতে গিয়া কত কষ্ট করেছো রে মা। আমি নিজে চোখে দেখেছি তুমি না খাইয়া আমারে খাওয়াইছো। এমন মা আছে না নাই বলেন? কত মা দেখবেন অল্প কিছু খানা আছে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। সন্তান যদি বলে, মা তুমি কেন খাও না, তুমি একটু খাও, দেখবেন মা ডেকে বলে, সন্তান রে তোরে কেমনে বুঝাবো, আমি যদি হাজারও খাই তুই যদি না খাস আমি মায়ের পেট ভরবে না। ঠিক কিনা বলে? ওরে সন্তান তুমি জানো না, আমি যদি নাও খাই, তুই সন্তান যদি খাস, আমি মায়ের পেট যেন কেমন ভরে যায়। এমন অনেক মা আমাদের থেকে চলে গেছেন, যে গেছেন কি জানেন না বলেন? দেখে বলবে, মা একটা নেকির কারণে তোমার এই ছেলে জাহান্নামের মধ্যে চলে যায়। ও গো মা, একটা নেকি কি আমাকে তুমি দিবা না রে মা? তুমি কি চাও তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলুক রে মা? উত্তরটা কি হবে মনোযোগ দিয়ে শুনুন। মা তখন ডেকে বলবে, কে তুমি, কে কে তুমি? আমি তো তোমার সন্তান রে মা। মা ডেকে বলবে, তুমি আমার সন্তান কোথা থেকে আসলা? আমার তো দুনিয়াতে বিয়ে হয় নাই। এমন অস্বীকার করবে, আমার তো বিয়ে হয় নাই, তুমি সন্তান কোথা থেকে আসলা বলো? দাঁড়ে 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 ঘুরে ঘুরে বান্দা নিরাশ হয়ে আল্লাহর কাছে বেড়ে যাবে। তখন বুঝে আসবে একটা নেকির কত দাম। দুনিয়াতে এখন কিন্তু নেকি কামাই করা অত কঠিন না, দুনিয়াতে টাকা কামাই করা যত কঠিন। ঠিক কিনা বলেন? 500 টাকা কামাই করতে হলে সারাদিন খাটা লাগে, অথচ 500টা নেকি কামাই করতে হলে 2 মিনিটও লাগে না। নেকি কামাই করা কত সহজ, অথচ বান্দা নেকি কামাই করতে ব্যস্ত না। আল্লাহ 24টা ঘন্টা দিলেন, বান্দা যেন কেমন 24 ঘন্টায় দুনিয়ার জন্য কাটায় দিল। আরে বান্দা একটু খেয়াল করে দেখেন, যেই দুনিয়ার জন্য আমি এত কিছু করলাম, এই দুনিয়ায় থাকার কোনো গ্যারান্টি নাই। এখনো আমাকে চলে যেতে হতে পারে, এখনই আমার জন্য ডাক আসতে পারে, পারে কি পারে না? এখনই আমার জন্য ডাক চলে আসতে পারে, চলে যেতে পারি। দেখেন না কত মানুষ অসুখ বিসুখ নাই, হঠাৎ করে মারা গেছে, মানুষ এখন নতুন নাম দিছে, স্টক করেছে। ঠিক কিনা বলেন? রাত্রে ঘুমায়, সকাল বেলায় লাশ হয়ে চলে আসে। বাড়ি থেকে বের হয় যুবক, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে ডেড বডি হয়ে যায়। আছে না নাই রে ভাই? তাহলে আমি কখন মারা যাবো কিচ্ছু জানি না আমি, অথচ যেই দুনিয়াতে থাকার কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়ার জন্য কত কিছু আমি করলাম, আর যে আখিরাতের শুরু আছে শেষ নাই, সে আখিরাতকে আমরা ভুলে থাকলাম, গাফেল হয়ে থাকলাম। আমার মতো বেকুব, আমার মতো বোকা পৃথিবীর জমিনে আর দ্বিতীয়টি নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়াতে থাকতে হলে দুনিয়া তো করতে হবে, ঠিক আছে, কিন্তু আল্লাহর বিধানকে বাদ দিয়ে না। আল্লাহর বিধান পালন করার পর এরপরেই না দুনিয়া কামাই করতে হবে। কারণ দুনিয়ার যে রিজিকের পেছনে আমরা ঘুরি, এই রিজিকের দায়িত্ব তো আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা?